প্রিয় দর্শক শ্রোতা, ফরজ নামাজের পর মোনাজাত তো আমরা সবাই ধরি, কিন্তু সবার মোনাজাত কি আল্লাহ তাআলা কবুল করেন? প্রিয় দর্শক, যদি সবার মোনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন, তাহলে দুনিয়াতে মানুষের কোনো চাওয়া পাওয়া বাকি থাকতো না। প্রিয় দর্শক, যেভাবে মোনাজাত করলে, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন তা আমি আপনাদেরকে বলে দেব, এবং এই 6টি দোয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সম্পূর্ণ মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিন্দিগির একটা মোনাজাত পারে যে আপনার জীবনটাকে একেবারে বদলিয়ে দিতে, জীবনটাকে কল্যাণগামী বানিয়ে দিতে একটা মোনাজাত পারে। তো প্রিয় দর্শক, কিভাবে মোনাজাত ধরতে হবে এবং কোন দোয়াগুলো মোনাজাতের মধ্যে বলতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াই হলো ইবাদতের মূল। আমরা মোনাজাতের মধ্যে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সব দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয়জনদের জন্য দোয়া করব, আপন ভাইদের জন্য দোয়া করব, অন্য অন্য মানুষের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন। কারণ নবীজি বলেন, কোনো ব্যক্তি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা তখন বলতে থাকে, তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করুক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 6টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই 6টি দোয়া আমরা মোনাজাতের মধ্যে অবশ্যই বলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মোনাজাতখানা কবুল করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথম নাম্বার দোয়া হলো মোনাজাত ধরবেন। মোনাজাত ধরিয়া এবার বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবারও বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো গুনাহ ক্ষমা করানোর জন্য দোয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ হিসাবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, একজনকে পৃথিবীর এক মাথায় আর একজনকে পৃথিবীর ওই মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথা থেকে দীর্ঘ 350 বছর অজর ধরায় কান্না করেছিল। দীর্ঘ 350 বছর কান্না করার পর এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেছেন। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন নিকট এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের বলা দোয়াটি পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত হিসেবে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা এটা পাঠ করো। প্রিয় দর্শক, যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করে, মহান মালিকের কাছে গুনাহ ক্ষমার জন্য ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জীবনেতে গুনাহের কাজ আমরা কম করলাম না, একটু যদি ধ্যানে বসে যাই, সাথে সাথে গুনাহগুলো কোন দিন কোন জায়গায় কোন অন্যায় করেছি, চুপে চুপে সেই গোপন গুনাহগুলো মাথার মধ্যে ব্রেনের মধ্যে চলে আসে, কিন্তু নেকির কাজগুলো একটু কমই আসে। অর্থাৎ কোন দিন কোন নেক কাজ করছি সবগুলো কাজ কিন্তু মনে আসে না, কিন্তু কোন দিন কোন গুনাহের কাজ করছি সব গুনাহের কাজগুলো কিন্তু মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা,
এই যে দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছো, আর গুনাহের দিকে যাইও না, এখনো সময় আছে। আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব গুনাহগুলো ক্ষমা করে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করো। এই তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো ইস্তেগফার সম্পর্কিত একটি আয়াত। আমরা চাইলে পাঠ করতে পারি, কিন্তু পাঠ করি না। এর কারণ কি জানেন? অলসতা অবহেলা করে আমরা পাঠ করি না। ইনশাআল্লাহ অলসতা অবহেলা করব না, বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 70 বারের অধিক তওবা ইস্তেগফার পাঠ করি। প্রিয় দর্শক, একটাবার একটু ভাবে দেখুন তো, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী একেবারে নিষ্পাপ মাসুম বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বারও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। যেদিকে তাকাই সেই দিকেই শুধু গুনাহ আর গুনাহ। এমন অবস্থা আমাদের কত শতবার কত হাজারবার তওবা ইস্তেগফার করা দরকার, একটাবার একটু ভেবে দেখবেন। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের বেশি বেশি এই দোয়াটা আমরা পাঠ করব মোনাজাতের মধ্যে। প্রিয় দর্শক, তারপরে দ্বিতীয় নম্বরে যে দোয়ার কথা বলবো, সে দোয়াটি হলো, আপনি যদি দুনিয়াতে মহান মালিকের কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে বলবেন। সেই দোয়াটি হলো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সব সময় বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা প্রিয় দর্শক, যে ব্যক্তি এটা নিয়মিত বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ সব কিছু দিয়ে দিবেন, পাশাপাশি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, তোমরা এটা বলে দোয়া করো, বলুন সুবহানাল্লাহ। দেখেন প্রিয় দর্শক, নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াটা হলো আমলের জন্য এই একটা শস্য ক্ষেত্র। দুনিয়াতে তুমি যেমন এই আমল রোপণ করবা, যেমন বীজ রোপণ করবা, তেমনি ফল কিন্তু ওই পরবর্তী সময় পাইবা। ঠিক আমলের বীজ যেমন রোপণ করবা, আখিরাতে ঠিক তেমনি ফসল পাইবা, বলেন সুবহানাল্লাহ। যদি ভালো আমলের বীজ রোপণ করো, তাহলে ভালো ফসল পাইবা। যদি মন্দ আমলের বীজ রোপণ করো, তাহলে মন্দ ফসলই পাইবা। আবার দুনিয়াতে এমন একজন কৃষক যদি ভালো বীজ রোপণ করে তার ক্ষেতের মধ্যে, তার জমির মধ্যে, তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে। কিন্তু যদি মন্দ পোকা ধরা বীজ রোপণ করে, তাহলে তার ফসল জমির মধ্যে, তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া হলো আখিরাতের একটি শস্য ক্ষেত্র। এখানে তুমি যেমন আমল করবা, ঠিক তেমন পুরস্কার তুমি আখিরাতে অবশ্যই পাইবা ইনশাআল্লাহ। তাই আমরা আখিরাতের কল্যাণ চাইব, দুনিয়ার কল্যাণ চাইব, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব এই দোয়াটি পাঠ করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের একটি সিস্টেম বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি ফরজ নামাজের পর মুনাজাত ধরেছেন।
নবীজি ওই ব্যক্তিকে বললেন, ও হে মুসল্লি শোনো, তুমি মোনাজাত ধরে একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছো। শোনো, তুমি কিভাবে দোয়া করবে, মোনাজাত করবে আমি শিখিয়ে দেই। তুমি সর্বপ্রথম আল্লাহ তাআলার গুণগান গাইবে, তারপর নবীজির উপর প্রশংসা করবে অর্থাৎ দরুদ পাঠ করবে, তারপর তোমাদের নিজের জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবে। এতে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি কিন্তু এই মোনাজাতের সিস্টেম বলে দিয়েছেন। প্রিয় দর্শক, তাই অবশ্যই আমরা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সিস্টেম অনুযায়ী এইভাবে আমরা দোয়া করব। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তারপর মোনাজাত ধরে এই দোয়াগুলো পাঠ করব। দেখেন, আমরা যখন কোনো মানুষের কাছে কিছু চাই, তাহলে আমরা কি কঠিনভাবে চাই নাকি অনেক নমনীয় হয়ে চাই? আমরা তার কাছে গিয়ে বলি, ভাইজান আমি অনেক অসহায়, আমাকে কিছু দান করুন, আমি আপনার জন্য অনেক দোয়া করব। এইভাবে আমরা আকুতি মিনতি করে তারপর তার কাছে আমরা চাই, তারপর তার কাছে মায়া হয়। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সে আকুতি মিনতি করতে পেরেছি যিনি একজন স্রষ্টা, যিনি আপনার ওই ভাইজানকে সৃষ্টি করেছেন, ঠিক না? নমনীয়ভাবে মানুষের কাছে চাইলে মানুষ কিছু দান করে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে নমনীয় হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চাইতে পারি, সে আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের দোয়াগুলোও কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, ওই মহান মালিকের কাছে কিভাবে চাইতে হবে অবশ্যই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এইটা কি একটু বোঝা যায় না? ইনশাআল্লাহ আমরা এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব ইনশাআল্লাহ। 3 নম্বরে যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, আমরা এটা বলবো, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান, নামাজকে কবুল করাতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 4 নম্বর দোয়াটি হলো, আপনি আপনার প্রিয়জনদের জন্য দোয়া করবেন, অর্থাৎ আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রীর জন্য। এছাড়া আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে নেককার সন্তান সন্ততি পাওয়ার জন্য, নেককার স্ত্রী পাওয়ার আশায় অথবা নেককার স্বামী পাওয়ার আশায় আপনি বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় দর্শক, আপনি যদি নেককার স্ত্রী চান অথবা নেককার স্বামী চান অথবা সুসন্তান চান, তাহলে বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন, নেককার স্ত্রী দিয়ে সাহায্য করবেন, নেককার স্বামী দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নাই, চাইতে জানলে অবশ্যই পাওয়া যাবে। আমরা তো হয়তোবা চাইতে জানি না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন না। তো প্রিয় দর্শক, এটা গেল 4 নম্বর দোয়া। 5 নম্বর দোয়া অর্থাৎ 5 নম্বর দোয়া, বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করবেন। নবীজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন এক জায়গায় যাচ্ছেন। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি বলেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির একত্রে করে, যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকেও ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা মোনাজাত ধরার আগে এই 4টি জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং মোনাজাত ধরে দোয়ার মাঝে মাঝে আপনি মোনাজাত ধরে বলবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন। নবীজি দেখলেন ওই ব্যক্তি মোনাজাত শেষ করে তিনি 3 বার বলতেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বললেন, শোনো, তুমি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্যর কথা বলেছো যেই বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেয় না। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে মোনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই যে বলেছিলাম চাইতে জানলে অবশ্যই পাওয়া যায়, আমরা চাইতে জানি না, তো আমরা কিভাবে পাব? নবীজি বলেন, দোয়া তার দোয়ার সাথে সাথেই কবুল হয়। যে একেবারে হালাল রিজিক ভক্ষণ করে, যে হারাম খায়, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। প্রিয় দর্শক, সর্বশেষ দোয়াটি হলো, আপনি যখনই মোনাজাত ধরবেন, নবীজি বলেন মোনাজাতের সর্বশেষ 3 বার কেউ যদি ইয়া আরহামার রাহিমিন বলতে পারে, তার সব মোনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আশা করব অবশ্যই বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো। যদি আমরা মোনাজাত ধরতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে এই সঠিকভাবে দোয়া করতে পারি, এই দোয়াগুলো পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মোনাজাতকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই, চাইতে জানলে পাওয়া যাবে। 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারি, সাথে সাথে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চোখের পানির এতটাই দাম, হাসরের মাঠে 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাহান্নামকে ভয় দেখিয়ে ফেলবেন, এমন চোখের পানির দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মোনাজাত ধরে এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে জানা অজানা ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন।